নম্বরে হলো আল ইকরা, মানে অ্যাকনোলেজমেন্ট, স্বীকার। দুই নম্বরে হচ্ছে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যা করেছেন এই কারণে অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, গুনাহ স্বীকারও গেলেন, আবার অনুতপ্ত হলেন, আর পড়তে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহমত না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? সাথে সাথে ওনার তওবা কবুল করে নিল কে? তার মানে প্রথমে আপনি স্বীকার যাবেন কি অন্যায় করেছেন, দুই নম্বরে অনুতপ্ত হবেন, তিন নম্বরে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন, চার নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ পারতপক্ষে জীবনে আর এই পাপ করব না। এই শর্তগুলো মেনটেন করে তওবার মতো তওবা করলে তওবা কবুল করে নিবে কে? তওবা করার সময় চোখের পানি ছাড়লে তওবা কবুল করে নেয় কে? বিশ্বনবী বলেন, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, দুই হলো অনুশোচনার চোখের পানি। মানুষ অনুতপ্ত হয়ে যখন কাঁদতে শুরু করে মুনাজাতের মধ্যে, ওই চোখের পানি চোখ থেকে নাক বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন, শুধু দুইটা সময় ছাড়া। এক নম্বরে ক্বাবলা তুলুই শামসি মিন বা'দা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, কমপ্লিটলি হোয়াইট পেজেস, সাদা পেজ হয়ে গেছে। কোরআনে কোনো আয়াত নাই, কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। দুই নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কেন? জাহান্নাম পারলে কয়েকটা বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ জিজ্ঞেস করলো, কেন কেন? শয়তান বলে, আমি আপনার বান্দারে শুধু ধোঁকা দেব, কারণ আপনি ঘোষণা দিয়েছেন আমারে আপনি জাহান্নামে ঢুকাবেন, আপনার সব বান্দাগুলোরে নিয়ে একসাথে আমরা জামাতে জাহান্নামে যাবো, একটা বান্দারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই বান্দারে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আর আমি খালি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলে, এত সোজা না হিসাবটা, আল্লাহ এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা নামাজ পড়তে যাবে, প্রতিমধ্যে ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে হেদায়েতের জন্য যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় ঢুকে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর কুদরতের কসম। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, মরণের আগ মুহূর্তেও যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা একবার আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন বান্দারা খবরদার